সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা অনেক ভালো আছি। তো আজকে গাড়ির ভিতর থেকে এই ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা শুটিংয়ে আসতেছি কিন্তু এসএস প্রতিভাতে আমার আর মিমের কাজ। কোনো চ্যানেলে কাজ নাও করলে এসএস প্রতিভাতে কিন্তু আমরা মাঝে মাঝে কাজ করবো, এটা কথা দিছি। আর কাজ করবো যতদিন আসি, যতদিন থাকবে ততদিন কাজ করবে, তাই না? আমরা কিন্তু চলে এসেছি, যে কাজের জায়গাতে চলে এসেছি। ওদের গাড়ি নিয়েই কিন্তু আমরা আসছি। এই যে সবাই এই যে রেডি হয়ে রয়েছে। আর আমরা আজকে খুবই সকালে আসছি। আমরা অনেক সকালে আইছি, 9:30 বাজে। দেখো ঘড়ি, দেখো আমরা 9:30টার মধ্যেই আজকে। আর এনামুল কই আইসি সুমুর পাবি, আইসি সুমুর পাবি নিয়ে আমার নিজের গাড়ি নিয়ে আইছি আমরা। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে আসলাম টুকটাক খাওয়ার দাওয়ার রেডি করে রাখলে কি হইছে? না, কত দূর থেকে আইছি চিনতে করা যায়। আমি সে ঢাকা থেকে আইছি। আর আমি বিদেশ থেকে আসলাম, তুই কি আমার থেকে দূরে থেকে আসছিস? 25 কিলোমিটার দূরের থেকে আইছিলাম কি করতে দাও। সিরিয়াস? হ্যাঁ, ও ঢাকা থেকে আইছে, রাতে আমাকে ফোন করছিল। ওকে আমি বাসে থাকি, ওকে আমি ফোন দিছি। আমাকে ফোন দিছিল মানে তুই বাসানে তুই ফোন দিছিস? আমরা কোনে একটা দায়িত্ব আছে, আমি কি এখানে কি লুঙ্গি পরা কিসের লাগি গেছিল? গেছিলাম একটা ব্যবসা, জালমুড়ির দোকান করতে হবে। না দেখতো না, মেয়ে দেখতে গেছিস? না, ঢাকা জালমুড়ির দোকান দিলি চলবি, সেইটাই না চলবি, সেই চলা চলবি। কথাটা তা আশ্রম লাগবে, কারণ এই যে সব আলো ঝেলে গেছে। এই যে হচ্ছে 2 কানা, এই যে হচ্ছে মিম কানা। তোমার তুই দিন কথাই কইছিস আর আসলে আমি কানা বানাইছি, আমিই কিন্তু সবাইকে কান্নাটা বানাইছি। আমাদের বাসার সবাই এমন একটা মানুষ নেই, খালি মা আব্বার আমার ছোট ভাইটা বাদ আছে, নাইলে সবাই কানা হয়। বন্ধুরা, এখন কিন্তু আমরা শুটিং স্পটে এই যে চলে আসলাম। এখানেই কিন্তু আমাদের শুটিং হবে। এই যে এনামুল আছে, মনির আছে, মিম আছে, আর আমি আছি কিন্তু। আর দেখেন এই জায়গাটা একদম সবুজে ঘিরে গেছে চারিদিকটা, অনেক সুন্দর কিন্তু পরিবেশ, একদম মনোরম পরিবেশ, অনেক সুন্দর। এখন আমি শুটিং ভিডিও করব দর্শক বন্ধুরা, পরে আসলে। নায়িকা হয়ে গেছিস? আর এটা কিন্তু এখন নায়িকা আর এটা নায়ক। এখন এদের এখন শর্ট হবে। আর এটা হচ্ছে ডিরেক্টর, এটা হচ্ছে ডিরেক্টর, ভাঙাচোরা ডিরেক্টর সব। দেখছেন এদের শুটিং চলছে এখন, আপনারা দেখেন দর্শক বন্ধুরা। এখানে এ কি খবরে? দেখছেন কয় কি কবরে, ডিরেক্টর এখন শিখিয়ে দিবে। ডিরেক্টর কয়েন ওই ক্যামেরার দিকে আমি পুরো ফোকাস দেব তোর দিকে। তোর কিন্তু কাছে আসা লাগবে, এই যে এখানে এই দেখেন यादो की मेरी ख्वाबों में तेरी। আমি হিন্দি কিচ্ছু বুঝি না, কিন্তু আমার দেশে হিন্দি গান শোনে। এখন দেখেন নায়িকার শুটিং, চোখ নায়িকার চোখ কানা। রেডি? হ্যাঁ, দৌড়লি আরো ভিডিও লস। এখন দেখেন না, ডিরেক্টর ই দিছে যে নিচের থেকে দৌড়ে আসতে হবে। হ্যাঁ নিচে গেছেন দাদা, এমনি এমনি দৌড় দাদা রে, তারপর আমি গান না দিলে আমি দৌড় দেই না। দেখছেন এদের শুটিং এ কিভাবে ই করতে হয়। দেখেন আমাদের ওস্তাদও চলে এসেছে। এই যে আমাদের ওস্তাদ। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ওটা ওস্তাদ? আলহামদুলিল্লাহ। হাতে কি? কোনোদিন কিছু দিতেই পারি না। এই আমটা দিলেন, থ্যাংক ইউ ওস্তাদ, থ্যাংক ইউ। অনেক পাকা আম কিন্তু, আর ওস্তাদের থেকে পাইছি পাকা আম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন পর দেখা হলো। ওস্তাদ ঠোঁটে লিপস্টিক লিছেন, কই না তো। আপনার ঠোঁট এরকম গোলাপি কে? না না না, তাই কি করিস তোমরা? শয়তানি করিস। হ্যাঁ, আপনি লিপস্টিক কি কবলা এখন আর। এই দেখেন শুটিং শুরু হয়ে গেছে, দেখাই একটু আপনাদের। আমরা মনে হচ্ছে মিষ্টি হবে। আচ্ছা, ওটা হইলো না তো। আমি না ঠেকে গেছি দৌড় দিয়ে। আচ্ছা, দৌড়বে কাছে নিয়ে আবার। না ওস্তাদ, এটা হলো স্যাড গান। স্যাড গান, সাত গানে কে দিয়ে
দৌড়বেন না, আবার ফিরে আসছি। মিমেকে যে এইটা দেখা আমি দেখতে পারি দৌড়বেন না, ফিরে আসছি। বারবার এই দেখা আল্লাহ কি এমন ভিডিও করতেছে, খালি শর্ট দেখতে। তো ওদের শট এখনো হয় নাই, অর্ধেক শট হলো। মানে অর্ধেক শট অতি 2 মিনিট, আর তার এ করে লাভ নাই। কি বলবো, ওদের একটা শটই অনেকক্ষণ লেগে গেছে। বন্ধুরা আমি কিন্তু শুটিং করে এসে বসেছি, রেস্ট নিচ্ছে। ওইদিকে মিমের গান হচ্ছে, আর এই যে আমরা বসে রয়েছি সবাই রেস্ট নিচ্ছি আর কি। একটু পর আজান দিবে, এখনও আমার গান আছে, আরও একজনের আছে, 2টা গান আছে। তো আবার আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, বুঝলেন না? দর্শক বন্ধুরা, আমাদের দুপুরে কিন্তু লাঞ্চ দিছে হচ্ছে কি জানেন, এই যে ছোলা খাচ্ছি এখন। আলিপের আব্বু এখানে রয়েছে, তো এই জন্য এই যে কানা এখানে শুয়ে রয়েছে, এই জন্য নিয়ে আসলাম ওনার জন্যে। ছোলা খান, এই যে ছোলা, এই যে ছোলা দেখছেন দর্শক বন্ধুরা, অনেক সুন্দর লাগে কিন্তু। এটা আমাদেরকে দুপুরে খাইতে দিচ্ছে, অনেক টেস্ট। এরপর কিন্তু ভাত আছে, শুধু মনে করেন না যে এটাই শেষ, ভাত আছে। নেন খান। চোখটা বেমার হয়, সবারই অসুবিধা হয়ে গেছে। হাত দিয়েই খান। আমি তো লিখছি। অনেক সুন্দর কিন্তু ছোলা মাখাগুলো, আমার কাছে এই ছোলা মাখাগুলো অনেক সুন্দর লাগে। আর এইখান থেকে খেয়ে যায়, কিন্তু আমি বাড়িতে মাখাইছি, তাই না? অনেক সুন্দর। তো আমাদের গান শেষ, আমার একটা হলো, মিমের একটা হলো। এসেই আমরা কিন্তু রেস্ট নিচ্ছি। তো মিম, আজকে কি নতুন গান করলো একটু কত দেখি। আজকে গান বলছি হচ্ছে তোরে বানাই বিনোদিনী আমি হব কালাচান, তোরে বানাই বিনোদিনী আমি হব কালাচান। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কেমন রে, হায় রে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায় রে করব আমি তার প্রমাণ, হায় রে করব আমি তার প্রমাণ, তোরে বানাই বিনোদিনী আমি হব কালাচান। অনেক সুন্দর, অনেক সুন্দর। দর্শক বন্ধুরা দোয়া করবেন আমাদের জন্য। আর আমি একটা কথা বলতে চাই, বিশেষত চশমাটা আমি এই জন্য টাইনা চোখে নিলাম, বিশেষত আমার গান যেগুলো ছাড়বিনি, আমি প্রতিটা ভিডিওতে আমি চশমা পরে আসি। এটা কিন্তু আমার কোনো স্টাইল না, আমার চোখে সমস্যা বিধায় আমি কিন্তু চশমাটা নিয়ে গান বলছি। তো আমাকে আপনারা ওই রকম ভাববেন না, আমার মতো করেই আমাকে ভাববেন। সেটাই তো। মিম তো গান বললো, আমি একটু আপনাদেরকে গান শোনায় দেই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে সারাদিন যেগুলো গাইছি সেইখান থেকে একটু গাই। আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙা পরে রে। ও মুর্শিদ আগে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। আহবের নাওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যা।
মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যা। তো শোনালাম, সবাইকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। এখন আমাদের বিরতি টাইম, তো এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, যখন আবার সুযোগ পাইবো একটু ভিডিও করব। এইটুক জায়গার মধ্যে কোনো জায়গায় কি এই ফুল দেখতে পাচ্ছি? হ্যাঁ কোনো জায়গায় না, এটা আছে। গোবরে হচ্ছে পদ্ম ফুল ফুটছে, মানে এইটাই কিন্তু ফুটছে গোবরে পদ্ম ফুল। এটা হয়তো বীজ পড়ছিল, এত সুন্দর একটা সূর্যমুখী হয়েছে, মানে আমি দেখেই অবাক। আমাদের শুটিং শেষ, বিরতি, এখন আমরা যাচ্ছি খাইতে, খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই রেডি। এখানে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে মনির খাইতে যাচ্ছি আমরা। গরম, গরমে কি হয়েছে তোর? আজকে প্রচন্ড গরম, এত গরম কে? বলবার পারে না, আজকের গরম সহ্য করা তোকে তো আমি গামাই দেখিনি আজকে। ঘামই নেই, কিন্তু এই গরম কি সহ্য করা যাচ্ছে? আজকে একদম মানে হচ্ছে গুমটো এরকম লাগতেছে। টিস্যু দিয়ে বারবার মুখটা মুছে ফেলাচ্ছে, তাহলে একটু ঘামা দেখতে কিভাবে? হ্যাঁ আসলে। আর এই যে দেখেন মিম খাওয়ার জন্য আগে আগে রেডি হয়ে উঠতেছে। তাড়াতাড়ি ওঠ ওস্তাদ, ওঠেন। যাও তোমরা যাও, তাহলে যাও। আপনি কিসে যাবেন? আমি এটাই যাবো না, যাও। আচ্ছা আসেন, ওখানে কিসের যাবে? তো আসেন, আপনি ওঠেন, আমি উঠবো। মনে হচ্ছে প্রাইভেট কারে উঠতেছে। প্রাইভেট কার, এটা একটা প্রাইভেট কারই, আমার কাছে এটাই ভালো লাগে। অনেক সুন্দর। বাতাস লাগে। দর্শক বন্ধুরা, এখানে নদীতে পানি কিন্তু একদম ভরে গেছে, আর এত সুন্দর লাগতেছে, কি বলবো, বাতাস, সেই বাতাসের বাতাস। এই যে মিম বললো আমাকে একটু দেখায়। আর ওই দেখেন আমাদের উস্তাদ, আর আমরা R13 নিয়ে যাচ্ছি। R13। প্রিয় দর্শক, এই যে রেডি হয়ে গেছে, এখন আমরা শুটিং শুরু করব। আমাদের ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সুতির ড্রেস পরছে। আর এদিকে মিম দেখুন কীরকম ড্রেস পরছে, আপনাদেরকে দেখাই। এই দেখেন, মিম হচ্ছে টিকটক করার জন্য আসলে ব্যস্ত আছে। মিমকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এখন আমরা কাজ শুরু করব, পরে আবার ইনশাল্লাহ দেখা হবে। আজকে আপনাদের সামনে মিম একটি গান পরিবেশনা করবে। দর্শক বন্ধুরা, আপনাদের ভালো লাগবে আশা করি। মিম মিম, এই যে গানের মধ্যে একটা মানে দুঃখ জমানো কথা লুকিয়ে আছে, জগতের পিরিত ভালা না রে, পিরিতের শান্তি মেলে না। আসলে কথাটার ভিতরে যে গভীরতা, এতে তোর মতামত? আমি এতটুকুই বলতে চাই, গান তো মানুষের মনের কথা বলে, মানুষ তো মন খুলে কোনো কিছু বলতে পারে না, এই জন্য গানের মাধ্যমে প্রকাশ করে, এই আর কি। তার জন্য দর্শক, পিরিতে আসলে বন্ধুরা, আমাদের শুটিং কিন্তু শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। আর আজকে প্রচণ্ড মেঘ, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমাদের ওইদিকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ফরিদপুরের এই দিক হয় নাই, কিন্তু পাবনার ওই দিক কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা বাসার উদ্দেশ্যে বের হব। তো মিম মনে হয় রেডি হচ্ছে, আমিও এখন রেডি হয়ে বাসায় চলে যাব। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, বুঝলেন? আর এই যে দেখেন মিম, আপনাদেরকে দেখাই, মিম হাত পাও ধুচ্ছে, এই যে মিম। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।